আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব কচুর লতি। কচুর লতি রান্না করতে উপকরণ লাগবে। এক বাটি চিংড়ি নিয়েছি, চিংড়িটা আপনারা কম বেশি নিতে পারবেন। 10-12টা আলু নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়েছি, 20-25টার মতো কাঁচামরিচ নিয়েছি, 2টা বড় সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। হলুদটা একটু কমিয়ে দিবেন, লতি রান্না করতে হলুদটা একটু কমিয়ে দিলে কালারটা সবুজ সবুজ থাকে। চুলাটা ধরিয়ে নিলাম, এখন আমি তেল দিয়ে দিব। আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করি। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব চিংড়ি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিব আলু, লবণ, তারপর এটা আমি একটু কষিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে নিব, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিব। পানিটা বলক আসার পর কচুরলতিটা ছেড়ে দিব। পানিটা গরম করে নিলে আপনার কচুরলতিটা গলাতে ধরবে না। অনেক সময় অনেক লতি থাকে গলায় কুটকুট করে কামড় দেয়, গলাতে কামড় ধরবে না। এভাবে রান্না করলে পানিটা বলকিয়ে নিলে গলাতে কামড় ধরবে না। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন পানিটা বলক চলে এসেছে, এখন আমি লতি দিয়ে দিব। লতি রান্না করতে বেশি মশলা লাগে না, আপনারা এভাবে খেয়ে দেখবেন। কচুরলতিতে যদি হালকা মশলা দিয়ে রান্না করেন তাহলে অনেক স্বাদ লাগে, আর যদি আপনারা বেশি মশলা দিয়ে ফেলেন তাহলে কালারটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আমি যেভাবে রান্না করলাম আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন কালারটাও সুন্দর থাকবে, খেতেও অনেক মজা লাগবে। তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এটাকে 15 মিনিটের মতো রান্না করব। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন হয়ে গিয়েছে আমার কচুরলতি। কচুরলতিটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা সবুজ। আপনারা এভাবে রান্না করবেন। বাই।